আজ বানাবো বিরিয়ানি, যার জন্য চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর আলুগুলো সাইজ মতো কেটে নেবো। আলু কাটা হয়ে গেলে কেটে নেবো পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটতে হবে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেলে আলুগুলো সেদ্ধ করতে হবে। আমি আলুগুলো সেদ্ধ করতে দিচ্ছি কুকারে, যার কারণে সেদ্ধ হবে তাড়াতাড়ি। তারপর দিয়ে দেবো আলুতে নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, কারণ আলুর রঙটা ভালো আসবে। তারপর একটা খালি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল ও সরিষা তেল, 2 রকম তেল মিক্স করে দেবো। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিছুক্ষণ ভাজতে হবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে, তখন তুলে নেবো একটা পাত্রে। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজগুলো, বেরেস্তার যে পেঁয়াজগুলো আছে ওগুলো লাল করে ভেজে নেবো। তারপর তুলে নেবো। ওই একই তেলের মধ্যে আমি মাংসটা কষে নেবো। মাংস কষার জন্য পেঁয়াজগুলো কুচি দেবো। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজতে হবে। তারপর দিয়ে দেবো চিকেনটাও লাল করে ভাজতে হবে, যাতে গন্ধটা না থাকে। তারপর দেবো নুন পরিমাণ মতো, আবারও নাড়বো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেবো মশলা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলার গুঁড়ো, যাতে সেন্টটা ভালো আসে। তারপর দেবো বিরিয়ানি মশলা, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে চিকেনে। তারপর আস্তে আস্তে জল দিতে কষে নেবো, যাতে মশলার গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। ভালোভাবে কষানো হয়ে গেলে আর দিয়ে দেবো জলটা ফুটে এলে, যখন জলটা ঝরে শেষ হয়ে যায় তখন নামিয়ে নেবো। তারপর একটা পাত্রে দিয়ে দেবো জল, ভাতটা করার জন্য। জলটা গরম হলে চালগুলো দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো ঢাকাটা দিয়ে। কিছুক্ষণ পর খুলে নেবো, ভাতটা ভালোভাবে ফুটে গেলে ঝেড়ে তুলে নেবো, একটা পাত্রে রেখে দেবো। তারপর একটা পাত্রে দিয়ে দেবো সাদা তেল ও জল, ভালোভাবে পাত্রের গায়ে লাগিয়ে নেবো, যাতে ভাতগুলো লেগে না যায়। তারপর দিয়ে দেবো ভাত, লেয়ার বানিয়ে নেবো। আলু দেবো, চিকেন কষাটাও দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো ভাত, আবার 2টো লেয়ার বানাবো। আবারও দিয়ে দেবো আলু, চিকেন কষা, তারপর দিয়ে দেবো আরও ভাত। দেওয়া হয়ে গেলে বেরেস্তার পেঁয়াজটা দেবো। বেরেস্তার জন্য পেঁয়াজে হালকা চিনি মাখিয়ে নিতে হবে, যার কারণে মিষ্টি ভাবটা হবে। তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা ও দুধ। এখানে যাতে লেগে না যায় তার কারণে আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি গ্যাসের ওপর, যেহেতু চুলোয় হলে আরও ভালো হয়। তো দিয়ে দেবো। এই তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে জানিও।